এই এদিকে সরিয়ে দাও না, পেছনের দিকে সরিয়ে দাও, পেছনের দিকে রেখে দাও, পেছনের দিকে রেখে দাও। भारत माता की एकदम ना আপনাদের পার্টি অফিসের চাবি অন্য জায়গায় আছে দেখেন দাদা, আমি একটা পরিষ্কার কথা, কারণ ভারতীয় জনতা পার্টি এই ধরনের কোনো ইয়ে করে না। এবার সেটাকে কোনো ইস্যু করবে না, কারণ যে পরিবর্তন হয়েছে পরিবর্তনের ফলে মানুষের আবেগে কিছু হয়তো এসছে। তারপর 4 তারিখের পর এরকম অনেক আপনাদের কার্যকর্তাই সে রাতারাতি বিজেপি হয়ে গেছে। আপনাদের নিজেদের 15 বছর ধরে আপনারা ছিলেন, আপনাদের মধ্যে অনেক ডিভাইডেশন ছিল, কেউ একজনের খেলা আরেকজনের উপর চালা দিকে রাতারাতি বিজেপি হয়ে গিয়ে আবেগে এগুলো করেছে। ভারতীয় জনতা পার্টি এই ধরনের কোনো কার্যক্রমে কোনো রকম কোনো ইয়ে নেই। আমাদের উপর থেকে নির্দেশ আছে, উপর থেকে একেবারে রাজ্য স্তর থেকে আমাদের রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য একবারে পুরো নির্দেশ দিয়ে দিয়েছেন যে কোনো জিনিস এই করবে না। ভারতীয় জনতা পার্টি এই কালচারে বিশ্বাস করে না। অথবা আপনাদের যেহেতু তালা দেওয়া হয়নি, আপনার চাবিটা আপনারা তুলে দিন, এরকম ইয়ে করবেন না যে তালা ভাঙবেন, যে এরকম মানে যে তালা দিয়ে গিয়েছিলে বলে আপনার তালা তার জন্য দিদি 15 বছর মানুষ অনেক কিছু সহ্য করেছে, তার বই প্রকাশ ঘটেছে, এটা আপনি অবশ্যই পাড়ার মধ্যে সবাই পরিবেশ 4 তারিখের পর সরকার পরিবর্তন হয়েছে। কিছু মানুষের দীর্ঘদিনের যে ক্ষোভ, তারই কিছু বহিঃপ্রকাশ ঘটতে গিয়ে কিছু জায়গায় দেখা গেছে তৃণমূলের পার্টি অফিসগুলোতে ভারতীয় জনতা পার্টির বা যেমন এখানে দেখছি যে ভারতীয় জনতা পার্টির ব্যানার করেছে। এটা ভারতীয় জনতা পার্টি করে না। বেশ কিছু ক্ষেত্রে এরকম ঘটনা কয়েকটা জায়গায় ঘটেছে, যাতে আমরা পরবর্তীকালে দেখতে পেরেছি যে 4 তারিখের পরে 12টার পরে যারা বিজেপি হয়েছে, গেরুয়াটি কপালে দিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে তারা এই কাজগুলো করে দিয়েছে। কারণ ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা তারা দায়িত্বশীল এবং শৃঙ্খলা পরায়ণ দল। আমাদের কখনোই এই সংস্কৃতি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মধ্যে আসবে না। যেহেতু আমি এইখানেই থাকি, আমার পাড়ার মধ্যে আমার এখানকার যে কাউন্সিলর আছেন, উনি আমাকে গতকাল ফোন করেছিলেন। আমি ওনাকে বললাম যে ঠিক আছে দিদি, দেখছি। সেটাই আজকে যেটুকু কোনো কিছুই করা হয়নি, শুধু কটা ব্যানার আর ফ্ল্যাগ রাখা হয়েছে, সেগুলো আমরা করে যার যার দল, যার যার কার্যালয় তার কাছে থাকবে। ভারতীয় জনতা পার্টি দখলদারিতে বিশ্বাস করে না। এই সংস্কৃতি বাংলাতে ছিল বলে সেই সংস্কৃতিকে পরিবর্তন করার জন্য বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় প্রথমবার সরকার গঠন করেছে। এছাড়া সারা ভারতবর্ষে 22টার উপরে রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার চলছে। ওই সংস্কৃতি পশ্চিমবঙ্গের একই সংস্কৃতি চলবে, তাই এই সংস্কৃতি বিশ্বাস করে না। তাই আজকে সেটাকে ওনারা যেটুকু রাখা ছিল সেগুলোকে আমরা সরিয়ে দিয়ে ওনাদের প্রত্যেকে যার যার, দেখেন এখানে প্রত্যেকেরই মত প্রকাশের অধিকার আছে। পশ্চিমবাংলায় গণতন্ত্র চলে গিয়েছিলেন, সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনাটাই আমাদের এখন সব থেকে বড় চ্যালেঞ্জ। সেই জায়গায় দাঁড়িয়ে যার যেটা দল সেটা সে করবে, এখানে কোনো রকম কোনো থাকবে না। আর এই দখলদারি রাজনীতি তো ভারতীয় জনতা পার্টি একদমই অ্যালাউ করবে না। আমাদের একেবারে রাজ্য স্তরের নেতৃত্ব, কেন্দ্রীয় স্তরের নেতৃত্বের পুরো ইনস্ট্রাকশন আছে এবং আমাদের জেলা থেকেও আমাদের পুরো ইনস্ট্রাকশন দেওয়া আছে। দিদি আমাকে কালকে ফোন করেছিলেন, তাই আজকে যেটুকু
দেখা যাচ্ছে সেগুলো ক্লিয়ার করে দিয়ে ওনাদের পার্টি অফিস ওনাদের। কেউ যদি মনে করেন আমি ওই যে গেরুয়া আবির কপালে লাগালাম আর জয় শ্রীরাম ধ্বনি দিলাম বিজেপি হয়ে গেলাম, ভারতীয় জনতা পার্টিতে এভাবে সদস্য হওয়া যায় না। আমাদের সদস্যপদ গ্রহণের একটা প্রসেস আছে। এই সমস্ত কাজগুলো আমাদের প্রত্যেকটা দলীয় আমাদের যারা কার্যকর্তা আছেন প্রত্যেক মন্ডলে মন্ডলে প্রত্যেক বুথে বুথে বলে দেওয়া হয়েছে এদের লিস্ট বানাও কারা এই করেছে, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারণ মানুষ ভারতীয় জনতা পার্টিকে অনেক আশা নিয়ে দীর্ঘদিনের যে পশ্চিমবাংলা অরাজকতা চলছিল সেটার থেকে মুক্তি লাভের জন্য ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছেন। ভারতীয় জনতা পার্টি কখনোই এই জিনিস অ্যালাউ করবে না, কোনো দখলদারি কোনো কিছুতে, শুধু পার্টি অফিস না যে কোনো ব্যাপারে সাধারণ মানুষের সমস্যার কারণ হবে এটা যেই হোক। যদি পার্টির কোনো কার্যকর্তা হয়, নব্য যারা এগুলো করছে তারা তো আছে, যদি পার্টিরও কোনো কার্যকর্তা হয় তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।